রেস্টুরেন্টের ফ্রাইড রাইস খেতে খেতে বোরিং লাগছে? নিজেই বাসায় তৈরি করে ফেলুন। কী লাগছে? প্রথমত আমরা ডিম ভেজে নিব। ডিমটা আমাদের এমনভাবে ভাজতে হবে যাতে ডিমটা ঝুরঝুরে হয়ে যায়, একদম ঝুরঝুরি করে নিতে হবে। ঠিক আমি যেভাবে দেখিয়েছি এইভাবে ঝুরঝুরি করে নেবেন। ডিমটা ভাজা হওয়ার পরে তারপর আমরা কি করব, পেঁয়াজটা ভেজে নেব সুন্দর করে। পেঁয়াজটা আমরা একটু তেল গরম করে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে একটু সুন্দর করে নাড়াচাড়া করতে হবে, নেড়ে চেড়ে দিয়ে আপনার পেঁয়াজটা একটু আপনার যখন দেখবেন একটু লাল 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 হয়ে গিয়েছে, দেন তার ভিতরে আমরা দিয়ে দেবো মরিচ দেওয়ার পরে এর ভিতরে আমরা কী দিব, কেটে রাখা আলু দিয়ে দিব, কিছু আলু, যাতে আরও স্বাদটা বাড়ে এটার জন্য আলু দিয়ে দিব। আপনারা তো সবাই জানেন আলু সব তরকারিতে যায়। দেন তারপর আমরা দিব হচ্ছে গাজরটা দিলে কি হবে, স্বাদটা আরও বেড়ে যাবে। এরপর আমরা দিব মটরশুঁটি। দেওয়ার পরে আমরা কি করব, সুন্দরভাবে নেড়ে চেড়ে দেন এরপর আমরা এখানে কিছু মশলা অ্যাড করব। সেটা হচ্ছে হলুদের গুঁড়া, শুকনো ঝালের গুঁড়া, ঠিক আছে, আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দেন আমরা সুন্দরভাবে এটা নেড়ে নেওয়ার পরে এটা যখন দেখব যে পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে, দেন আপনার যখন দেখবেন এটা হয়ে গিয়েছে, দেন তার ভিতরে আমরা কি করব, ভেজে রাখা ডিমটা আমরা এখানে দিয়ে দিব। ভেজে রাখা ডিমটা আমরা যখন দিয়ে দিব, ডিমটা দেওয়ার পরে আমরা কি করব, সুন্দরভাবে আবার নাড়বো। নেড়ে পুরো ডিমটা আর আমার যে ভাজা যে সবজিগুলো আছে সবজিগুলো একভাবে মিক্সড করে সুন্দর একটা ফ্লেভার দেখবেন এখান থেকে বেরোচ্ছে। আপনার চাইলে এখানে আপনার গরম মশলার গুঁড়া দিতে পারেন, দেন জিরার গুঁড়া দিতে পারেন। আমি এর ভিতরে কিছু দারচিনি দিয়েছি এবং লবঙ্গ দিয়েছি, সেটা বলতে ভুলে গিয়েছি এবং দেখাতে ভুলে গিয়েছিলাম। দেন এরপর আমি কি করলাম, আমি কিছু রাইস এখানে অ্যাড করে দিলাম। হ্যাঁ, আগে থেকে আপনার রাইস তৈরি করে রাখতে হবে। দেন এই রাইসটা আপনি চাইলে আপনি এখানে অ্যাড করে দিবেন। রাইসটা অ্যাড করে দেওয়ার পরে সুন্দরভাবে নেড়ে চেড়ে পুরোপুরি জিনিসটা মিক্সড করে ফেলবেন। মিক্সড করে ফেলার পরে দেখবেন আপনার অটোমেটিকলি আপনার ফ্রাইড রাইস তৈরি হয়ে গিয়েছে। হ্যাঁ, সুন্দরভাবে দেখেন আমি নাড়ছি, নেড়ে চেড়ে দেন এটা যখন মিক্সড হয়ে যাবে, মিক্সড হওয়ার পরে দেখবেন আপনার ফ্রাইড রাইস তৈরি হয়ে গিয়েছে। সো এখন যে আমরা ফ্রাইড রাইসটা তৈরি করলাম, আপনি বড় বড় যে রেস্টুরেন্টে যান, রেস্টুরেন্টে গিয়ে খান, দেখেন তার থেকে অনেক 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 টেস্টি হয়েছে। সো আশা করছি সবাই আপনার বাসায় এটা টেস্ট করবেন এবং তৈরি করে দেখবেন কেমন লাগে। দেন এর পরবর্তী যখন একটু টেস্ট করে দেখবেন যে লবণ কম হচ্ছে, দেন আপনি পরিমাণ মতো আরেকটু লবণ বাড়িয়ে দিলেন, দিয়ে দেন আরেকটু নেড়ে চেড়ে এটা নামিয়ে নিতে পারবেন। নামিয়ে নেওয়ার পরে ব্যাস, এবং সবাই মিলে বসে পড়ে খেতে শুরু করে দেন। আর সেই সবাই মিলে এটা টেস্ট করতে পারেন বাসায়, এটা একবার হলেও টেস্ট করবেন। আমি আশা করছি, আমি তো খেয়ে দুর্দান্ত লেগেছে আমার কাছে। সো আপনারাও এটা বাসায় ট্রাই করতে পারেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। আশা করছি সবাই পাশে থাকবেন, আমাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, আপনারা আপনাদের মতামতটা জানাবেন। ধন্যবাদ সবাইকে।